প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে সফটওয়্যার লগ ইন করার পরে অল ক্লায়েন্ট লিস্টে যাবেন। তো অল ক্লায়েন্ট লিস্টে যাওয়ার পরে যে কোনো একটা ক্লায়েন্টের হচ্ছে যে প্রোফাইলে আপনারা ঢুকবেন, প্রোফাইলে এডিট করার জন্য যাবেন। হ্যাঁ, তো এডিট করার জন্য আপনি এডিট আইকনে ক্লিক করবেন। তারপর মনে করেন যে এখানে এই যে পাসওয়ার্ডটা, এটা হচ্ছে ক্লায়েন্টের পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি করছেন। তা আমি ধরেন যে এই ব্যক্তির এই মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতেছি, দিয়ে এটা আমি এডিট ক্লায়েন্টে ক্লিক করলাম। দেওয়ার পরে জিনিসটা আপনার সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আমি একটু জিনিস লক্ষ্য করি নাই, ওনার ইউজার নেমটা কি। আচ্ছা, ওনার ইউজার নেম হচ্ছে আবুল। এই আবুল নাম দিয়ে উনি ইউজার নেম দিবে, আর পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বার যেটা ব্যবহার করছে ওটাই উনি ব্যবহার করবে। আচ্ছা, আমি এটা লগ আউট করি। লগ আউট করার পরে এই যে দেখেন এখানে দুটো লিঙ্ক আছে। এখানে এখন আমরা আছি admin.isp/login, আর এখানে ক্লায়েন্ট লগ ইন আছে, তার মানে হচ্ছে ক্লায়েন্টের লগ ইন লিঙ্ক। তো এই লিঙ্কে এসে এখানে আমি নামটা দিব হচ্ছে যে ABUL আবুল, আর ওই পাসওয়ার্ডটা যে মোবাইল নাম্বারটা রাখছি এটা পাসওয়ার্ড আপনারা যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখন হচ্ছে যে একজন ক্লায়েন্ট তার প্যানেলে লগ ইন করছে। তো ল্যাপটপ বা ডেস্কটপ থেকে লগ ইন করলে এই স্ট্রাকচারটা সে দেখতে পারবে। আর যদি সে মোবাইল থেকে লগ ইন করে তখন হচ্ছে যে মোবাইলের ভিউটা আমি দেখাই দিচ্ছি, তখন হচ্ছে যে একজন গ্রাহক মোবাইলে অ্যাপসের মতো দেখতে পারবে। এখানে মনে করেন যে আপনি যদি অ্যাডমিন থেকে গ্রাফসের গ্রাফ বা ডাটাগুলো শো করেন, সেগুলো সবগুলো এখানে শুধুমাত্র আসবে। তো এটাই আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ।